ওয়েলকাম ব্যাক টু ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও ইন এসডি বায়ো। দেখো, গতকাল রাজ্য বাজেটের অনেকগুলো কল্পতরু বিষয় মনে হলেও অনেকের কাছে, আমার কাছে কিন্তু ব্যাপারটা সেরকম মনে হচ্ছে না। বেশ কয়েকটা দুশ্চিন্তার কারণ রয়েছে, দুশ্চিন্তার জায়গা রয়েছে, বেশ কয়েকটা প্রশ্নচিহ্ন রয়েছে এই বাজেটের মধ্যে, বিশেষ করে বেকার যুব সমাজ বা চাকরিজীবীদের জন্য। যেমন 1 লক্ষ চাকরি হবে বলা ঘোষণা করা হয়েছে, সেটা কবে? 1 বছরে হবে, না 2 বছরে হবে, না 3 বছর, না আগামী 5 বছর ধরে হবে? এবং তার সঙ্গে যে 5 বছরের বয়সের ছাড়, সেটা মাত্র 2 বছরের জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ এই সমস্ত নিয়োগ কি 2 বছরের মধ্যে হবে? এটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন। এ বিষয়ে আলোচনা করব। এবং 25,000 আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ব্যাপারটা কিন্তু ধোঁয়াশা থেকে গেল, কারণ 1 লক্ষর মধ্যে 50,000 শিক্ষক অশিক্ষক কর্মী, যেখানে কলেজ, আপার প্রাইমারি, প্রাইমারি, এসএলএসটি নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত নিয়ে 50,000 নিয়োগ, 20,000 থাকছে পুলিশের নিয়োগ, এবং বাকি 30,000 সরকারি অফিসে, বিডিও অফিস, এসডি অফিস, যেখানে সাধারণত কন্ট্রাকচুয়াল দিয়ে কাজ করানো হচ্ছে, সেখানে স্থায়ী পদে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এই সমস্ত চাকরির ক্ষেত্রে 1 লক্ষ চাকরি, এগুলো স্থায়ী পদ চাকরির কথা বলা হচ্ছে, স্থায়ী পদে চাকরি। সেখানে 2 বছর মাত্র বয়সের ছাড় পাচ্ছে, 5 বছর করে বয়সের ছাড় পাচ্ছে মাত্র 2 বছরের জন্য এই ব্যাপারটা। এবং শিক্ষক নিয়োগ নিয়ে বা অন্যান্য সরকারি চাকরি নিয়ে এক্সাম প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, যেটাও কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে অনেকের কাছে। কারণ এই এক্সাম প্যাটার্ন, যে ইউপিএসসি মডেলের কথা বলা হচ্ছে, সেই ইউপিএসসি মডেলটা আসলে কি, সেই বিষয়টাও আজকে ডিটেলসে আলোচনা করব। এবং এসএলএসটি নিয়ে এই বাজেটে বা এই রাজ্য সরকার দুদিন ধরে কোনো কিছুই একটা কথা বলল না। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিও একটা কথা কিন্তু বলল না। কেন বলল না সে বিষয়ে বলবো। জেনারেল ক্যাটাগরিদের জন্য কিন্তু বড় দুশ্চিন্তার কারণ, মানে এমনি তো দুশ্চিন্তায় ছিল তারা, এবার কিন্তু আরও দুশ্চিন্তাটা বাড়লো। সেটা কেন না, মহিলাদের জন্য 33% কীভাবে আঘাত হানবে জেনারেলদের ক্ষেত্রে, সে বিষয়টা আজকে কিন্তু ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখুন, যে ব্যাপারটা পুরোটা বললাম, 1 লক্ষ চাকরি কোথায় কোথায় হচ্ছে সেই ব্যাপারটা বললাম। এবার হচ্ছে কি না, এই যে 1 লক্ষ চাকরি হবে, এগুলোকে আগামী 2 বছরের মধ্যে যদি হয় তাহলে খুব ভালো ব্যাপার। কারণ অনেকেই কিন্তু এরপরে আর চাকরি পরীক্ষা দিতে পারবে না এই বয়সের ছাড়টা না পেলে। এবার ধরেই নিলাম এই আগামী 2 বছরের টার্গেট নিয়ে এই রাজ্য সরকার এগোচ্ছে এবং এই চাকরিগুলো দেবে, 1 লক্ষ চাকরি দেবে বা 50,000 শিক্ষক পদে নিয়োগ দেবে। সেই নিয়োগটা কিন্তু এক্সাম প্যাটার্নটা কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে যাবে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যে নিয়োগটাকে দুর্নীতিমুক্ত করার জন্য ইউপিএসসি মডেল আনছে, এবং তার সাথে কোনো রাজনৈতিক লোককে বা রাজনৈতিক ইনফ্লুয়েন্স বা রাজনৈতিক প্রভাবহীন করার জন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে কোনো পোস্টে রাখবে না। অর্থাৎ এখন মানে সেই বামপন্থীদের সময় থেকে চেয়ারম্যানরা হতো, যেমন এসএসসির চেয়ারম্যান হতো বা রিজিওনাল অফিসের চেয়ারম্যান হতো, প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান হতো কে কোনো একজন রাজনৈতিক শিক্ষক নেতা সেই চেয়ারম্যান পোস্টে বসতেন, বা কলেজের প্রফেসর যে সেই শিক্ষা সেল বা সেই রাজনৈতিক নেতৃত্ব দিতেন, তারাই কিন্তু বসতেন। যার ফলে দুর্নীতিমুক্ত হওয়ার বা রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়ার জায়গা ছিল না। এবারে যে ডিসিশনটা নিল, এটা কিন্তু সত্যিই প্রশংসনীয় ব্যাপার। কারণ যদি এই রাজনৈতিক লোকেরা না থাকে সেখানে, তাহলে দুর্নীতিমুক্ত এমনিই 50-70% হয়ে যাবে, সে বিষয়ে কোনো চিন্তা নেই। বাকিটা সরকারের দৃষ্টিভঙ্গি থেকে বা তাদের সদিচ্ছার উপর নির্ভর করবে। তো এই জায়গাটার দরকার ছিল, এই স্টেপটা নিয়েছে। এবার 2 নম্বর স্টেপ হচ্ছে, এই 1 লক্ষ শূন্য পদ আগামী 2 বছরের মধ্যে নিতে হবে। তবেই গিয়ে আমাদের বেকার যুবক যারা বঞ্চিত হয়েছে তৃণমূল সরকারের সময় 15 বছর ধরে, তারা কিন্তু একটা সুযোগ পাবে। নাহলে সেখানেও আবার একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তো ধরেই নিচ্ছি এরা 2 বছরের মধ্যে রিক্রুটমেন্ট করবে, তাহলে এটাই তোমাদের কিন্তু একটা বড় সুযোগ বলে মনে করতে হবে। এবং এই 2 বছরের মধ্যে এমনভাবে তোমাকে লাগতে হবে, তুমি সে যে পরীক্ষা দাও না কেন, কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দাও, কেউ সরকারি চাকরি দাও, কেউ WBCS দাও, বা কেউ এসএলএসটি দাও, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দাও, যে বা আপার প্রাইমারি যে পরীক্ষাটায় টার্গেট রেখেছো, যে পরীক্ষাটার জন্য দেবে, ভালো করে কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে। কারণ এবার এক্সাম প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। ইউপিএসসি ধাঁচে পরীক্ষা হবে। ইউপিএসসি ধাঁচে 2টো স্টেপে হয়, হ্যাঁ, অ্যাকচুয়ালি 3টে স্টেপ হবে। কি না, একটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট বলা হচ্ছে, যেটা তে কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করলে পেপার 2 দেবে।
পেপার 2 দেওয়ার পর তারপর পার্সোনালিটি টেস্ট হবে বা ইন্টারভিউ হবে। যদিও এই রাজ্য সরকার বলেছে ইন্টারভিউর নাম্বার কমাবে, কিন্তু এই তিনটে মিলে অর্থাৎ প্রিলিমিনারি যে মেরিট টেস্ট হবে সেটা কোয়ালিফাই করলে পেপার 2 দিতে পারবে, নাহলে দিতে পারবে না। সেটা এমসিকিউ বেস হবে এবং টেটের মতো পরীক্ষা হবে, একটা টেট পরীক্ষা হবে এসএলএসটির ক্ষেত্রে বা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এরকম জেনারেল জিকের উপর একটা টেট হবে। সেই টেটটা পাস করলে পেপার 2 যেটা সাবজেক্ট ওয়াইজ হবে, যেটা এসএলএসটির ক্ষেত্রে বা নবম দশম আপার প্রাইমারির এরকম ক্ষেত্রেও পেপার 2 হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাইমারি ক্ষেত্রে হয়তো অতটা সাবজেক্টের বিষয় থাকবে না, কিন্তু আপার প্রাইমারি নবম দশম একাদশ দ্বাদশে পেপার 2 থাকবে, যেটা সাবজেক্টের উপর হবে। তারপরে ইন্টারভিউ হবে এবং যে টোটাল মানে ফাইনাল মেরিট স্কোর হবে দুটো পরীক্ষার উপর, একটা হচ্ছে মেন প্লাস ইন্টারভিউ, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার কোনো মার্কস আসবে না। তো এই রকম ধাঁচে যদি দুটো শিফটে পরীক্ষা হয়, তাতে বলা হচ্ছে যে এই ইউপিএসসির এই মডেলটার ধাঁচে করলে দুর্নীতিমুক্ত হবে বা করার একটা সুযোগ থাকবে, কারণ স্টেপে স্টেপে হলে বিভিন্ন জায়গাতে দুর্নীতি করার সুযোগটা কমে যাবে। তো এরকম যদি হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভালো মেধাবী ছাত্র ছাড়া কিন্তু এতগুলো পরীক্ষায় পাশ করে এসে চাকরিটা পাওয়াও দুঃসহ হয়ে উঠবে, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তাই কম্পিটিশানে তোমাকে লড়তে হলে কিন্তু আজ থেকে প্রিপারেশান নিতে হবে এবং তোমাকে ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। তো এই দিকগুলো কিন্তু ভালো দিক, কোনো খারাপ নেই। এবার আসি এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে এই রাজ্য সরকার একটাও কথা বললো না, কারণ এই রাজ্য সরকার ওইটা নিয়ে ইন্টারেস্টেড নয়, ভালোই বোঝা যাচ্ছে। কিন্তু একাদশ দ্বাদশের জয়েনিং প্রক্রিয়ার জন্য যে প্রসেসগুলো করা দরকার সেগুলো করছে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। কিন্তু নবম দশমের ক্ষেত্রে কোনো প্রক্রিয়াই হচ্ছে না, তার কারণ জুলাই মাসের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টে একটা রিপোর্ট জমা দেওয়ার আছে। সেই রিপোর্ট জমা দিলে সেখান থেকে কিছু যদি সাজেশান পায় তাহলে হয়তো এগোবে, বা আরেকটি কারণ রয়েছে যে যেহেতু বিভিন্ন বোর্ড বা চেয়ারম্যান এগুলো নেই বলে এই প্রক্রিয়াগুলো এগোতে পারছে না, নবম দশমের প্রক্রিয়া এগোতে পারছে না। কারণ যে প্রক্রিয়াগুলো একাদশ দ্বাদশের ক্ষেত্রে চেয়ারম্যানের উপস্থিতির প্রেজেন্সে যেগুলো কমপ্লিট হয়ে গেছিল, বাকি প্রক্রিয়াগুলো কিন্তু এই রাজ্য সরকার করছে, কন্টিনিউ করছে। কিন্তু যে প্রক্রিয়ার জন্য চেয়ারম্যান দরকার বা সচিব দরকার বা রিজিওনাল চেয়ারম্যান দরকার, সেই পোস্টগুলো ভ্যাকেন্সি থেকে যাওয়ার জন্য নবম দশম আপাতত জুলাই মাসের প্রথম সপ্তাহের আগে কিন্তু আর কোনো খবর আসবে বলে মনে হয় না। এবার আরেকটা আসি, যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে মহিলাদের 33% সংরক্ষণ, এটা সমাজ খুব ভালোভাবে নিচ্ছে এবং ভালোভাবে এটার সম্মান জানানোর দরকার রয়েছে। কিন্তু এই 33% অনেকেই মনে করছে যে এটা জেনারেল ক্যাটাগরি থেকে 33% চলে যাবে। না, এই 33% যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরির 33% নেবে। অর্থাৎ মনে করো এসসি 22%, অর্থাৎ 100টার মধ্যে এসসির সিট রয়েছে 22টা, সেই 22টা সিটের মধ্যে এসসি মহিলা যারা রয়েছে তারা সেখান থেকে 33% সিট নিয়ে নেবে। অর্থাৎ সেখান থেকে 22টার মধ্যে 7টা সিট মহিলারা বুক করে নেবে। তাহলে ছেলেদের জন্য কটা সিট থাকলো? ছেলেদের জন্য বাকি 15টা সিট পড়ে থাকলো। অর্থাৎ ছেলে মেয়ে মিলে যে 22টা সিটে লড়াই করতে, এখন মহিলাদের জন্য সেপারেট করে দেওয়া হলো। অর্থাৎ মহিলাদের জন্য সুযোগটা অনেক বেড়ে গেল, তাদের কম্পিটিশানটা কমে গেল, তাদের জন্য যেহেতু সেপারেট একটা সংরক্ষণের ব্যবস্থা হলো। সেরকম জেনারেলের ক্ষেত্রে 55% ধরো যদি রিজার্ভেশন রয়েছে, সেই 55%-এর 33% যারা জেনারেল মহিলা তারা কিন্তু নেবে। এবার ব্যাপার হচ্ছে কি, এসসি মহিলারা যদি জেনারেল কাট অফ অতিক্রম করে কিন্তু সেই জেনারেল সিটটা বুক করে নেবে। তো ধরেই নিলাম আমি জেনারেল মহিলা 33% নিল, অর্থাৎ 55% ধরো 55টা সিটের মধ্যে 33% নিয়ে নিলে 18টা সিট মহিলা নিয়ে নিল। পড়ে থাকলো কত না, 55 থেকে 18 বাদ দিলে 37টা সিট পড়ে থাকলো জেনারেল ইউআর ক্যাটাগরি ছেলেদের জন্য। এই সিটটা পড়ে থাকলো। এই যে 37টা সিট পড়ে থাকলো, এখানে কিন্তু শুধু জেনারেল নেই, এখানে এসসি আসবে, ওবিসি আসবে, এসটি আসবে, সবাই আসবে। এই 37% তারা 2-4-5টা করে নিয়ে নেবে। তা বাকি কটা পড়ে থাকবে? 25টা 30টা সিট পড়ে থাকবে হয়তো ছেলেদের জন্য। তাই জেনারেলের জন্য কিন্তু কাজটা আরও কঠিন হয়ে গেল, যেহেতু মহিলারা 33% আরও মাইনাস করে দিল, যার ফলে কাজটা কিন্তু কঠিন হয়ে গেল। তাই জেনারেল যারা ছেলে রয়েছে তোমাদের জন্য বলবো, তোমাদের পরিশ্রমটা কিন্তু আরও বাড়াতে হবে কাট অফটা অতিক্রম করতে গেলে, কারণ তোমাদের ক্ষেত্রে কিন্তু কঠিন কাজটা আরও কঠিন হয়ে দাঁড়ালো। ওবিসির ক্ষেত্রেও তাই, ওবিসির ক্ষেত্রে এমনি 7% হয়ে গেছে, তারপরে সেখানে আবার 33% মহিলা বাদ যাবে। তাই সবার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো দুশ্চিন্তার কারণগুলো রয়েছে অনেকগুলো জায়গায়। তাই
তোমাদের বলবো এই দুই বছর আবার রিপিট করছি, এই 2 বছর কিন্তু খুব ভালো একটা সময় আসছে যেই নিয়োগগুলো হবে, কারণ এই রাজ্য সরকার যা যা কথা দিচ্ছে মোটামুটি করার চেষ্টা করছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।